ছোট ভাই কয় ভাই সুদের ব্যবসা কইরো না, কারণ হাসরের মাঠে এই সুদের টাকা দিয়ে আমরা যারারে ফালতেছো খাওয়াইতেছো কেউ তোমার উপকারে আসবে না। বড় ভাই কই কসকি তুই রক্ত পানি করতেছি, বউ বাচ্চা ফালতেছি, এরা আমার উপকারে আইতো না, আমার সাহায্য করতো না। কয় না, ছোট ভাই পরে মাদ্রাসায়, বড় ভাই করে সুদের ব্যবসা। এইবার বড় ভাই কয় যা হর। ছোট ভাই কয় যদি তোমার বুঝে না পড়ে তাহলে দুনিয়ায় পরীক্ষা করে দেখো, বিপদে পড়লে তোমার পাশে কেডা খার হয়? কেমনে পরীক্ষা করবো? ছোট ভাই কয় চলো আমার সাথে, বট গাছের তলে তোমার লইয়া যাইমু, তুমি মরা মানুষের বান্ধরে পড়ে দেখো, এরপরে তোমার বাড়িতে লইয়া আইমু, তোমার লাশ বানাইয়া, আর তুমি লাশ, এরা জানবো সবাই তুমি লাশ, আর আমি জানি তুমি জিতা, তুমিও জানো তুমি জিতা। খালি কানটা খাড়া রাখো, বাবি কিতা কয়, আব্বাই কিতা কয়, আম্মাই কিতা কয়, ভাতিজাই কিতা কয়, একটু শুধু কানটা খাড়া কইরা শুননো। যেমন কাজ তেমন কথা, যেমন কথা তেমন কাজ। লাশ নিয়ে আইছে কই আব্বা ভাইয়া তো বট গাছের লইয়া, বট গাছের নিচে গিয়া ওই ফইরা গেছে মাটিত। কসকি কহ আব্বা ভাই তো নাই, বাপ আইছে, ভাবি আইছে, ভাতিজা আইছে, সবাই আইসা কান্নাকাটি শুরু করে দিছে। নাই নাই নাই, সবার একই কথা নাই। এমনি ছাত্ররা কয়, ছোট ভাই কয় একটু খারাও, মুফতি সাহেবের কাছে একটু যাই, মনে হয় দম আটকা রইছে, এটা কোনো জিনের কারবার হইব। আমি হুজুরের কাছ থেকে আইতেছি, দৌড় দিয়ে গেছে, গিয়া আবার আইছে দৌড় দিয়া, ফিরত কয় আব্বা মুফতি সাহেব হুজুরে জিন হুজুরে একটা দোয়া শিখাইয়া দিছে, ভাই মরছে না, দম বুঝে আটকা রইছে, এই একটা ফু শিখাই দিছে, ফু, এই ফুটা যদি আমি ভাইয়ারে দেই সাথে সাথে ভাইয়ের দম ফিরে আইব। বাপে কয় বাবা দেরি করিস না, তাড়াতাড়ি ফু দে, আমার ফু তুই আমারে দে, আমার সংসারটা চালায়, দে 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 তাড়াতাড়ি ফু দে। ছোট ভাই কয় ফু দিগুনে পরে, শর্ত আছে ফু দেওয়ার। হুজুরে কই দিছে, জিন হুজুরে কইছে ভাইয়ারে ফু দেওয়ার আগে এই ফুটা একটু জিতা মানুষের শরীর দেওয়ান লাগবো। এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতা থাকতেও পারে, সম্ভাবনা আছে দুইটারই, মরতেও পারে জিতাও থাকতে পারে। এরপরে যদি বাইরে ফু দেই তাহলে ভাই 100% জিতা হয়ে যাইব। ও আব্বা আমার বাইটা এত কষ্ট কইরা হালাল হারাম না বুঝিয়া তোমরা খাওয়াইতেছে ফালতেছে, এই বাইটারে বাঁচাইবার লাগি আব্বা তোমার শরীর ফুটা দিমুনি। বাপে কয় খারা, যেখানে আছে দিগানো থাক, এর বউরে ডাক দে, 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 আমার শরীর ফুল দিস, আমার শরীর ফুল দিস, আমার শরীর ফুল দিস। ভাবি 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 দৌড়ে আইছে, ভাবি ভাইয়া মরছে না, ভাইয়া জিতা হই যাইব। কেমনে কই জিন হুজুরে ফু শিখাই দিছে, ফু দম আটকে রইছে, তাড়াতাড়ি দেও, তাড়াতাড়ি দেও, তাড়াতাড়ি দেও। এর আগে একটা শর্ত আছে, একখান ফু, এই ফুটা জিতা মানুষের শরীর আগে দেওয়ান লাগবো। এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতা থাকতেও পারে, এরপরে যদি বাইরে ফু দেই ভাই 100% জিতা হইব। জিন হুজুরে কই দিছে, আব্বারে কইছিলাম ফুটা লইব নি, আব্বাই ফু লয় না। ও বাবি তুমি তো আমার ভাইয়ের জানের জান, ফরানের ফরান, ইদি দে শাড়ি দিছে, অলংকার দিছে, এই বাইটারে বাঁচাইবার লাগি তোমার শরীর ফু দিমুনি। এমনি ভাবি কয়, যেখানে আসি গানে খারো, যে মরছে হই মরু, যে মরছে, যে মরছে, যে মরছে, মরা বেটা হুনতাছে নি, জোরে মাতবা, জোরে মাতবা, মরা বেটা হুনিনি, এ মরানা জিতা, এ মরানা জিতা। মনে মনে কয় কিতা কইলে, যে বেটা মরছে হই মরবে, দেখারো জিতা হইলে, খালি জিতাটা হইল, খালি জিতাটা হইল, খালি জিতাটা হইল। ডাক দিছে বাতিজা, তোমার আব্বা জিতা হইব, ফু একটা লইবাইনি, তোমার মায়া লয় না, তোমার দাদা লয় না। বাতিদারে মেট্রিক পরীক্ষা পাস করছো, মোবাইল কিনে দিছে, ইন্টারমিডিয়েট পাস করলে তোমার হুন্ডা কিনে দিব, এত মায়া করে আমার ভাইটাই তোমার এই বাপরে বাসে ইবার লাগি ফুটা তুমি শৈল্য নিবাইনি। এমনি বাতিজা কয় চাচা যেখানে আছো এখানেই থাকো, আজ থেকে তুমি আমার আব্বা। আমার বাপুই পাল্টাইলিছে, বাপুই পাল্টাইলিছে, বাপুই পাল্টাইলিছে, বাপুই পাল্টাইলিছে। এমনি মরা বেটা উঠতে দিছে দৌড়, উঠতে দিছে দৌড়, উঠতে দিছে দৌড়,
এক দৌড় মুফতি সাহেব ইয়া কো হুজুর তওবা করলাম, জীবনে আর সুদ খাইতাম না, বুঝ হয়ে গেছি গো হুজুর, আমার জন্য কেডায় কদ্দুর করব, একটাই কয় যেটা মরছি দুই মরুক, আর ফুলায় আব্বই বদলাই না, দরকার নাই হুজুর আর জীবনে হারাম কাজ নেই। খলকো মে আকসর মর কৌনাইন, মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার বারা বন্ধুরা, জুলুম আল্লাহ বরদাস্ত করে না রে যুবক, সমাজের দুর্বল মানুষের উপরে জুলুম করবা না, কারণ দুর্বল যদি আহ কয় আল্লাহর আরশটা কাঁইপা ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার আদালতে যার বিচার নাই, আমি আল্লাহর আদালতে তার 100 এর 100 বিচার। দুনিয়ার আদালতে যার বিচার রাখে না, আল্লাহর আদালতে বিচার বইতে দেরি বসতে দেরি হয় না। এজন্য মনে রাখবা, বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। বুদ্ধিমান দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে নেয়, আল্লাহর আদালতে নিয়ে কখনো মামলা নিয়ে উঠে না, দুনিয়াতেই ডিসমিস করে ফেলে। কারণ হলো ওই দিন দুর্বল মানুষটা যখন মামলা বসায় দিব, ও মালিক আমার 4 আঙ্গুল জায়গা শিং টিল্লা লয়ে গেছি গা, আল্লাহ আমার জমির আইল কাটটা লয়ে গেছি। আইল কাটা আসেনি না নাই? হ্যাঁ, আবার কিছু মানুষ আছে আইলের নিচ দিয়ে ফুটা কইরে আরেক জমির পানি লই যায়। কিতারে কেমনে কি হইছে, কয় কাখরা গাতা করে লিছে, ওর ডাকাইতে ডাকাইছে, কইবে হুজুরিতে জানে গতি, কাখরায় গাতা করছে না, তুমি কাখরা হইছো, এটা জানেন কেডা? জোরে কর, জোরে কর, জোরে কর, জোরে কর। রাই তৈলে খালি 4 আঙ্গুল শিং হরে, সকালে উঠে দেখা যায় 2 আঙ্গুল হরছে, এরপরে দেখা যায় হরছে। এই খাসলত তো আছে। আবার কিছু মানুষ আছে বইনের হক দেয় না, বইনের হক দেয় না, বইনের হক দেয় না। বাপ মরে যাওয়ার পর বাপের সম্পত্তির মধ্যে ভাই বোনের হক বন্টন করছেন কেডায়? জানেন না আপনারা? জানেন না? এটা আপনাদের চেয়ারম্যানের না, রামশ্রী চেয়ারম্যানের বিষয়। এটা চেয়ারম্যানের কামই না, এটা মেম্বারের কামই না। বাপ মরলে পরে বাপের সম্পত্তি বন্টন করছেন কেডায়? ভাইয়ে কদ্দুর পাইব, বইনে কদ্দুর পাইব, এটা কেডায় বন্টন করছে? এখন দেখা যায় ভাইয়ে বইনের হক দেয় না, যদ্দুর অংশ বইনে পাই তো দেয় না। বইনের নিত চাইলে বইনে কয় নিবি গেছ, নিবি গে, লই যাবি সব, আর বেড়াইতে আইবি না, আর বেড়াইতে আইবি না, আর বেড়াইতে আইবি না। বাপ মরছে তো কি হইছে, বেড়াইতে আইবি না, আর বাপের ভাই বইনে ডর দেখায়, বইনে ডর দেখায়। যে বেটি বিয়া হইছে আরেক বাড়ি গেছে, দেখবেন মহিলারা স্বামীর বাড়ি যতই যাও, বুড়া হইলো বাপের বাড়ি বলতে পারে না, বাপের বাড়ির টান থাকে, বাপের বাড়ির যেদিন আইব সেদিন তারা ঈদের আনন্দ, ঈদের আনন্দ এত। অথচ তাই বুড়ো হয়ে গেছেন গিয়া, বুড়ো হয়ে গেছেন। আমার শাশুড়ি, আমার আম্মা তো নাই, আমার শাশুড়ি এখনো তাহলে বাপের বাড়ি তাইলে ওরে আল্লাহ কি যে আনন্দ, কি যে খুশি, কি যে খুশি, কি যে খুশি। আমি তো বুঝি, আমি তো এই জিনিসটা, মহিলারা এটা কোনো দিন দিল থেকে হরাইতে পারে না, বাপের বাড়ি বদনাম করে না, বাপের বাড়ির কথা বলতেও পারে, এমনকি যদি বাইজি বাইজিরে পুতের লাগি বিয়া করে আনে, তাহলে বাইজিরে আর বাপের বাড়ি খুঁটাও দিতে পারে না। বাপের বাড়ি খুঁটা দিলে তো কেউ উপরে পড়ে যায় নিজের, ঠিক না নি? ঠিক না নি? হ্যাঁ, যে বেটিন ফুফাতো বোনের কাছে, ফুফাতো বাইরের কাছে বিয়া বইছে, বড় সুখী আছে, হৌরি খুঁটা দেয় না, হৌরি খুঁটা দেয় না। খুঁটা দিলে তো নিজের উপরে পড়ে। যদি খালি কইব বাপ মা কোথায় শিখাইছে না, বাপের বাড়ি কোথায় শিখছো না, তখন কই উঠবো আমার বাপের বাড়ি তোমার বাপের বাড়িতে এক বাপের বাড়ি হই। তো 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 তো
এখন দেয় না, কই আড়াইতে না, তখন বোন ডরাইয়া কয় না ভাই, ভাই আইতাম না, কি কোন ভাই, আব্বা মরসুন কি হয়েছে ভাই, আমি কি বলতে পারবো, আমার আব্বা বাপের বাড়ি বলতে পারবো, হয়তো তুই যে জমি লই যাবি গা, অংশ লই যাবি, বেড়াইতে আইবি না, কয় ভাই আমার লাগতো না, ভাই আমার লাগতো না, ভাই আমার লাগতো না। এই কথা খান শুনবার লাগে হে গোতাটা দিছে, কয় কি দেখো আমার লাগতো না, ভাই তুমি খাও, ভাই তুমি খাও। ই খাওয়া হালাল হইছে নি, জোরে কই, এটা হইলো চুরি দুইটা মাফ নিতেছে, ডেগার দইরা মাফ নেয়, আমারে ধরছে একবার ডাকাইতে, আমরা বান্না শুনতে যাইব নগর প্রোগ্রাম করে আইতেছি, তিনজন মেহমানে আটকাইছিল মোটরসাইকেল, তিনজনের মুখোশ পরা, রান্দা আতো, ড্রাইভার একটা লাত্তি মারছে, ড্রাইভারে মেয়ে করে কান্না শুরু করছে। আমার হুজুর আপনারা আমরা ধরতাম না, টাচও করতাম না, তবে জানি হুজুর আপনি তিনটা মাহফিল করে আইছেন, টাকা আছে, এদিন কি হিসাবটা লয়, খুজুর টেহাটাইন দেলাই, আমি কইলাম আচ্ছা নাও টাকা নিতে, নাও টাকা দিলাইছে, দেওয়ার সময় মুখোশ পরা তো আমার কয় হুজুর বদ্ধ দিয়েন না, ওই কি কয় উনি, হুজুর বদ্ধ দিয়েন না, আমি না 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 কি এর বদ্ধ, কত লম্বা রান্দা দিলে বদ্ধ হইব, মুক্তি কি ভাই বদ্ধ হইতো আরেকবার, না 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 কের বদ্ধ, আহা ইজাতের মাফ হইল, ওই যে বাপের বাড়ি তাইতে না, বেটি ডরায় ঠিক আছে ভাই আমার লাগতো না, ভাই মন থেকে তোমার দিলাইছি, বাইরে দিলাইছে, আরেক যেতে ডাকাইতে ভাই আছে, হয় যত বিটেনতে বাপের বাড়ির সম্পদ নিছে, নেওয়ার লগে লগে বাপের কবর ফাটতে গেছি, ওই দেখ কেমন ডর লাগায়। এখন মেয়েরা স্বাভাবিক ভাবে বাপের প্রতি দুর্বল থাকে, ঠিক না নি, ছেলেরা থাকে মার প্রতি দুর্বল, আর মেয়েরা থাকে বাপের প্রতি একটু দুর্বল বেশি। যেই মাত্র কয় যত বেটা যত বিটে বাপের বাড়ির সম্পদ নিছে, বাপের কবর ফাটতে গেছি, ডরাই এখন ভাই আমার নারী লইতেই থাকো, ভাই আমার কুস্তা লাগতো না, কুস্তালে বদনাও নিতাম না, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, মনে রাখবা, এমন চেঁচাটা খাইবা, চেঁচাটা কারে কয়, আসরের মাটি কেউই দেখবে বইনের মামলা, আসরের মাঠে কার মামলা, জোরে কন, ওই হকুল ইবাদের মধ্যে, বান্দার হকের মধ্যে বইনের মামলাটা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন কইব যা বইনের কাছ থেকে তুই মামলা আগে ডিসমিস কর, এরপরে আমি আল্লাহ তোর নামাজ রোজা লইয়া তোরে জান্নাতি দিব। বোনকে যায় কইব বোন গো মাফ করবা, বোন তুমি মাফ করে দাও, এত আদরের বোন ছিলা তুমি, বোন তুমি মাফ করো। বোনটা তখন কইব বাইরে হাসরের মাফ করার জায়গা না, হাসরের মাঠে কেউ কার মাপ দেয় না, হাসরের মাঠে কেউ কাউরে মায়া দেখায় না, হাসরের মাঠ মায়া দেখাইবার জায়গা না, মাফ করার জায়গা, মাফ নেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে আমারে বাপের কবর ফাটতে যাওয়ার ডর দেখাইছো, দুনিয়াতে আমার মেহমানদারির ডর দেখাইছো, দুনিয়াতে আমার এই সেই দেখায় বুঝিয়ে দিছো, কিন্তু আল্লাহর আদালতে মামলা হয়ে গেছে। এবার কইব বোন আমার তুই মাফ করে দে, বইনে কইব আমার জমি দাও, বইনে কইব আমার টাকা দাও। হাসরের মাঠে জমি আর টাকা নিয়ে কেউ উঠবনি, হাসরের মাঠে জমি টাকাও চলবেও না, চলবে শুধু নেক আমল। তখনই কইব কেমনে দিম, ওইগুলা তো চলে না, কই চলে কি তা, কই নেক আমল। হাসরের মাঠে নেক আমল শুধু চলবে। তখনই কইব তোমার জীবনের নামাজের সব আমার দিয়ে দাও, তোমার জীবনের হজের সব আমার দিয়ে দাও, তোমার জীবনের রোজার সব আমার দিয়ে দাও। এইভাবে কিন্তু তার হক, তার পাওনাদার গুলা তার কাছ থেকে পাওনা আদায় করবে। দুর্বল মানুষটাই কইব তোমার কাছে নামাজের সওয়াব আছে, এটা আমার দিয়া দাও। এইভাবে নিয়ে নিব, দিয়া 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 দেখবো বউর মামলাও আছে, দেখবো কার মামলা আছে, বউয়ের মামলা আছে। কয় এটা আবার কিসের মামলা, কই মোহরের টাকা না দেওয়ার মামলা। আমাদের সমাজে একটা প্রচলন আছে, মোহর শুধু কাগজে লেখলেই চলে, দেওয়ান লাগে না, দিবার ক্ষমতা নাই 1 লাখ, কিন্তু মোহর লেখে 10 লাখ।
কেমন জমিদারের ফুতুইছে, বিয়া করবার সময় জমিদারের ফুতুই যায়। কিরে তুই 10 লাখ কেমনে লিখলি, দিবে কেমনে? কয় দেওয়ান লাগে না। কয় কি করলে চলে? কয় কাগজে লিখলেই চলে। কয় লিখলে তো হয় না, মাফনি সতনি। কয় বাসর করে লই লিছি। কয় কেমনে? মশারি থামাইছি না। চকির তলে বইয়া রইছে নতুন বউ। কয় কি গো স্বামী? পালং আইতাই নানি। কয় না কেমনে? কয় কেন কি হইছে? কয় এত টাকা মোহরও দিতাম পারতাম না, পালঙ্গ উঠতামও পারতাম না। বউ কই তা কও কিতা তো সাতার মোহর যাও মাফ করে দিছি। এটা হইলো আওরের ডাকাইতের মা। এটাও কের মা? ডাকাইতের মা। কারণ নতুন বউ তোমারে পালঙ্গ তুলবার লাগি তত কইবই। এটা কিন্তু মন থেকে মাপ দিছে না, পালঙ্গ তুলবার মাফ। ঠিক না? কিয়ামতের ময়দানে দেখবে 10 লাখ টাকা মোহরের মামলা রেডি আল্লাহর আদালতে। ওই দিন বউ তোমারে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। এত মায়া কইরা যায় কইবা বিবি গো ঈদে ঈদে তোমারে নতুন শাড়ি কিনে দিলাম। ও বিবি যখন যা চাইছো তোমারে তা আইনা দিছি। বিবি গো একটু মাফ করো, আটকে বললাম তো। বিবি তখন কইব কেডা তুমি? অত মায়া আমার কাছে নেই, অত মায়া নাই। কিয়ামতের মাঠে কেউ কাউরে মায়া দেখায় না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে সবাই সবার থেকে ভাগবে। কেউ কাউকে একটু উপকার করবে না, কেউ কাউকে মায়া দেখাবে না। মা সন্তানকে মায়া দেখাবে না, সন্তান বাপ মারে মায়া দেখাবে না। যেই মা সন্তানের জন্য জীবন দিত, কইতো আগে আমারে মার, এরপরে আমার ছেলের গায়ে হাত তুল। দুনিয়ায় যেই মা দে কইতো আমারে আগে মারো, তারপরে আমার ছেলের ধরো। ওই মা কিয়ামতের ময়দানে সন্তান বিপদে পইরা মার কাছে একটা নেকির জন্য আইবে। মা কইবে কে গো তুমি? চিনি না, দুনিয়াতে আমার কোনো তোমার মতো সন্তান ছিলই না। কে তুমি? চিনি না। শুধু ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও। বাপ মা চাইবো সন্তানের গাড়ে দুষ ফালাইয়া কেমনে নিজে বাঁচত। মা চাইবো সন্তানের গাড়ে বিপদে ফালাইয়া নিজে বাঁচত। বউ চাইবো স্বামীর গাড়ে দুষ চাপায়া নিজে বাঁচত। স্বামী চাইবো বউর গাড়ে দুষ চাপায়া নিজে বাঁচত। কে কারে বিপদে ফালাইয়া নিজে বাঁচতে পারে সেই চিন্তায় হাসরের মাঠে সবার একই চিন্তা থাকবো, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেউ কইতো না আল্লাহ আমার আম্মা কই, কেউ কইতো না আল্লাহ আমার আব্বা কই, কেউ কইতো না আল্লাহ আমার স্বামী কই। হাসরের মাঠে কেউ কাউরে খুঁজবে না রে যুবক। আজকে যে স্ত্রীর জন্য তুমি হারাম কামাই করতেছো, আজকে যে স্ত্রীর মায়ায় পইরা তুমি সুদের ব্যবসায় জড়াইছো, আজকে যে স্ত্রীর মায়ায় পইরা তুমি অন্যায় কাজে জড়িত হইছো, ওই স্ত্রী কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ তোমারে মায়া দেখাবে না। ছোট ভাই কয় ভাই সুদের ব্যবসা কইরো না, কারণ হাসরের মাঠে এই সুদের টাকা দিয়ে আমরা যারারে ফালতেছো খাওয়াইতেছো কেউ তোমার উপকারে আসবে না। বড় ভাই কই কসকি তুই রক্ত পানি করতেছি, বউ বাচ্চা ফালতেছি, আর আমার উপকারে আইতো না, আমার সাহায্য করতো না। কয় না, ছোট ভাই পরে মাদ্রাসায়, বড় ভাই করে সুদের ব্যবসা। এইবার বড় ভাই কয় যা হর। ছোট ভাই কয় যদি তোমার বুঝে না পড়ে তাহলে দুনিয়ায় পরীক্ষা করে দেখো, বিপদে পড়লে তোমার পাশে কেডা খাড়ায়? কেমনে পরীক্ষা করবো? ছোট ভাই কয় চলো আমার সাথে, বট গাছের তলে তোমার লইয়া যাইমু, তুমি মরা মানুষের বান্ধবীরা ফিরে দেখো, এরপরে তোমার বাড়িতে লইয়া আইমু, তোমার লাশ বানাইয়া। আর তুমি লাশ, এরা জানবো সবাই তুমি লাশ, আর আমি জানি তুমি জিতা, তুমিও জানো তুমি জিতা। খালি কানটা খাড়া রাখো, বাবি কিতা কয়, আব্বাই কিতা কয়, আম্মাই কিতা কয়, ভাতিজাই কিতা কয়, একটু শুধু কানটা খাড়া কইরা শূন্য। যেমন কাজ তেমন কথা, যেমন কথা তেমন কাজ। লাশ নিয়ে এসে কই আব্বা ভাইয়া তো বট গাছের লইয়া, বট গাছের নিচে গিয়া ওই ফইরা গেছে মাটিত। কস কি কহ আব্বা ভাই তো নাই, বাপ আইছে
ভাবি আইছে, বাতিজা আইছে, সবাই আইসা কান্নাকাটি শুরু করে দিছে। নাই নাই নাই, সবার একই কথা নাই। এমনি ছাত্ররা কয়, ছোট ভাই কয় একটু খারাও, মুফতি সাহেবের কাছে একটু যাই, মনে হয় দম আটকা রইছে, এটা কোনো জিনের কারবার হইব। আমি হুজুরের কাছ থেকে আইতেছি, দৌড় দিয়ে গেছে, গিয়া আবার আইছে দৌড় দিয়া, ফিরতে কয় আব্বা মুফতি সাহেব হুজুরে জিন হুজুরে একটা দোয়া শিখাইয়া দিছে, ভাই মরছে না, দম বুঝে আটকা রইছে, এই একটা ফু শিখাই দিছে, ফু, এই ফুটা যদি আমি ভাইয়ারে দেই, সাথে সাথে ভাইয়ের দম ফিরে আইব। বাপে কয় বাবা দেরি করিস না, তাড়াতাড়ি ফু দে, আমার ফু তুই আমার আমার সংসারটা চালায়, দে 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 তাড়াতাড়ি ফু দে। ছোট ভাই কয় ফু দিবনে পরে, শর্ত আছে ফু দেওয়ার। হুজুরে কই দিছে, জিন হুজুরে কইছে ভাইয়ারে ফু দেওয়ার আগে এই ফুটা একটু জিতা মানুষের শরীর দেওয়ান লাগবো। এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতা থাকতেও পারে, সম্ভাবনা আছে দুইটারই, মরতেও পারে, জিতাও থাকতে পারে। এরপরে যদি বাইরে ফু দেই তাহলে ভাই 100% জিতা হয়ে যাইব। ও আব্বা, আমার বাইটা এত কষ্ট কইরা হালাল হারাম না বুঝা তোমরা খাওয়াইতেছে ফালতেছে, এই বাইটারে বাঁচাইবার লাগি আব্বা তোমার শরীর ফুটা দিমুনি। বাপে কয় খারা, যেখানে আছে দিগানো থাক, এর বউরে ডাক দে, 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 আমার শরীর ফুট দিস, আমার শরীর ফুট দিস, আমার শরীর ফুট দিস। ভাবি 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 দৌড়ে আইছে, ভাবি ভাইয়া মরছে না, ভাইয়া জিতা হই যাইব। কেমনে কই জিন হুজুরে ফুট শিখাই দিছে, ফু দম আটকে রইছে, তাড়াতাড়ি দেও, তাড়াতাড়ি দেও, তাড়াতাড়ি দেও। এর আগে একটা শর্ত আছে, একখান ফু, এই ফুটা জিতা মানুষের শরীর আগে দেওয়ান লাগবো। এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতা থাকতেও পারে, এরপরে যদি ভাই ফু দেই ভাই 100% জিতা হইব। জিন হুজুরে কই দিছে, আব্বারে কইছিলাম ফুটা লইব নি, আব্বাই ফু লয় না। ও বাবি তুমি তো আমার ভাইয়ের জানের জান, ফরানের ফরান, ইদি দে শাড়ি দিছে, অলংকার দিছে, এই বাইটারে বাঁচাইবার লাগে তোমার শরীর ফু দিমুনি। এমনি ভাবি কয়, যেখানে আসি গানে খারো, যে মরছে হই মরু, যে মরছে হই মরু, যে মরছে, যে মরছে, যে মরছে, মরা বেটা হুনতাছে নি, জোরে মাতবা, জোরে মাতবা, মরা বেটা হুনেনি, মরা বেটা হুনেনি, এ মরানা জিতা, এ মরানা জিতা, এ মরানা জিতা। মনে মনে কয় কিতা কইলে, যে বেটা মরছে হই মরু, দেখারো জিতা হইলে, দেখারো জিতা হইলে, খালি জিতাটা হইল, খালি জিতাটা হইল, খালি জিতাটা হইল। ডাক দিছে বাতিজা, তোমার আব্বা জিতা হইব, ফু একটা লইবাইনি, তোমার মায়া লয় না, তোমার দাদা লয় না। বাতিজারে মেট্রিক পরীক্ষা পাস করছো, মোবাইল কিনে দিছে, ইন্টারমিডিয়েট পাস করলে তোমার হুন্ডা কিনে দিব, এত মায়া করে আমার ভাইটাই তোমার এই বাপরে বাসে ইবার লাগি ফুটা তুমি শৈল্য নিবাইনি। এমনি বাতিজা কয় চাচা যেখানে আছো এখানেই থাকো, আজ থেকে তুমি আমার আব্বা, তুমি আমার আব্বা। আমার বাপুই পাল্টাইলিছে, বাপুই পাল্টাইলিছে, বাপুই পাল্টাইলিছে, বাপুই পাল্টাইলিছে। এমনি মরা বেটা উঠতে দিছে দৌড়, উঠতে দিছে দৌড়, উঠতে দিছে দৌড়, উঠতে দিছে দৌড়, এক দৌড় মুফতি সাহেব না ইয়া কো হুজুর তওবা করলাম, জীবনে আর সুদ খাইতাম না, আর সুদ খাইতাম, বুঝ হয়ে গেছি গো হুজুর, বুঝ হয়ে গেছি, আমার জন্য কেডায় কদ্দুর করব, একটাই কয় যেটা মরছি দুই মরুক, আর ফুলায় আব্বই বদলাই না, ফুলায় আব্বই বদলাই, ফুলায় আব্বই বদলাই, ফুলায় আব্বই দরকার নাই হুজুর আর জীবনে হারাম কাজ নেই, হারাম কাজ নেই, হারাম কাজ নেই। এজন্য আজকে মনে রাখো যে বিবির জন্য এত মায়া, এত দরদ, যে সন্তানের মায়া দরদে পড়ে তুমি হারাম কামাই করতেছো যুবক, মনে রাখবা কিয়ামতের মাঠে সন্তান তুমি বাপরে, এই স্ত্রী তুমি স্বামীর পরিচয় ঠিক মতো দিবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কইব মামলা ডিসমিস করো, এরপরে জান্নাতে যাও, এটা হকুল ইবাদ, বান্দার হক। আমি আল্লাহ এই ব্যাপারে কিছু জানি না, আমার হক নষ্ট করেছো যাও আমি মাফ করে দিলাম, কিন্তু মানুষের হক যা নষ্ট করেছো এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না, তুমি মামলা ডিসমিস করো। আমাদের সমাজে আবার কিছু পুরুষ আছে স্ত্রীর উপরে জুলুম করে, নির্যাতন করে, বউর উপরে টর্চারিং করে, গালাগালি করে, হাত উঠায়, এটাও কিন্তু মামলা। কারণ দুর্বলের মামলা, ঘরের ভিতরে আমার স্ত্রী হলো সবচেয়ে বেশি দুর্বল। এই যুবক, মদিনার মসজিদে আমার নবী দয়ার নবীর একটা ঘটনা শুনো, অনেক মর্মান্তিক একটা ঘটনা, বড় কষ্টের একটা ঘটনা। নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি বুঝে গেলেন হয়তো দুনিয়ায় আর বেশি দিন বাঁচবেন না। নবীজি একদিন মসজিদে
নবীর মিম্বরে বৈশা নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, হয়তো আমি নবী আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। আমার কাছে তোমাদের কারো কোনো পাওনা যদি তাকে বলো, কারো কোনো পাওনা যদি তাকে বলো, আমি পাওনাটা পরিশোধ করে দিতে চাই। কারণ কারো মানুষের হক আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাপ দিবে না। এমনকি আমি নবীর কাছেও যদি তোমাদের কারো কোনো পাওনা থাকে রে, আল্লাহ এই ব্যাপারেও কোনো ছাড় দিবে না। এজন্যই বলি, আসনি এমন কেউ আমার কাছে তোমাদের কোনো পাওনা, অথবা আমি তোমাদের কারোকে কষ্ট দিয়েছি, কারো উপরে জুলুম করেছি, জান্না অজান্না তুমি মনের ভিতরে কষ্ট রাখছো, অথচ আমি জানি না তুমি আমাকে মাপ দেও নাই। এমন কেউ আসুনি, একটু কও, তাড়াতাড়ি দাঁড়াও দাঁড়াও। সাহাবায়ে কেরাম কই, নবী গো, না গো নবী, আমাদের মনের ভিতরে আপনার প্রতি কোনো অভিযোগ নাই, আপনার প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, কোনো পাওনা নাই। এই অবস্থায় একজন মানুষ দাঁড়ায় গেল, কয় ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জিনিস পাওনা আছে আপনার কাছে। মসজিদে নববীর সাহাবায়ে কেরাম নীরব, নিস্তব্ধ হয়ে গেল মদিনার মসজিদ। সাহাবী দাঁড়ায় কয়, আমি আপনার কাছে একটা জিনিসের পাওনা আছি গো নবী। আল্লাহর নবী তখন বলতেছে, কি পাওনা বলো। সাহাবী কয়, নবী গো, একদিন আপনি ঘোড়ার পিঠে উঠছেন, চাবুক মারবেন, আমি আপনার ঘোড়ার পাশেই দাঁড়ানো ছিলাম। চাবুকটা ঘোড়ার পিঠে পড়ছে না, পড়ছে আমার পিঠো, আমার পিঠো চাবুকটা পড়ছে গো নবী। এই চাবুকটা আমার পিঠে পড়ছে, এই চাবুকের বাড়িটা আপনার কাছে আমার পাওনা। আল্লাহু আকবার, জোরে বল। মদিনার মসজিদ নীরব, হওয়ারই তো কথা নীরব, নিস্তব্ধ হয়ে গেল। সাহাবী নবীর পিঠে বাড়ি দিতে চায়, চাবুক মারতে চায়। সাহাবীরা নবীর, আল্লাহ নবীর পাশেই সাহাবীরা দাঁড়ানো। নবী তখন বলে, আসো, দ্রুত আসো, হাতে চাবুক নেও। আমি নবীর পিঠে আমি যেভাবে মারছি এইভাবেই তুমি মারো। সাহাবী দাঁড়ায় গেছেন চাবুক মারার জন্য। নবীর পাশে আসবেন, আবু বকর সামনে যায় দাঁড়ায়, ভাই তুই এটা কি করো? আমার দয়ার নবী দু জাহানের বাদশার পিঠে তুই চাবুক মারবি, তুই তারে মাফ করবি না? নবী কয়, আবু বকর সরক। ওমর দাঁড়ায় গেছে, ওমরে কান্না করে, ভাই যাইস না, যাইস না, আমার নবীর, যেই নবীর পিঠে মশা মাছি বয় না, আমার যেই নবীর পিঠে মশা মাছি বসা হারাম রে, ওই নবীর পিঠে বুঝি তুই যে চাবুক মারবি? নবী কয়, ওমর রাস্তা ছাড়ো। সাহাবীরা একে একে আটকাইতে চায়, নবী সবাই আটকায় দেয়, না না, কেউ তোমরা তারে আটকায়ও না, আমি কারো পাওনা লইয়া কবরে যাইতে চাই না। নবী শেষ সময় উম্মতকে শিখায় গেছে, উম্মতের দল কবরে যাইও, কিন্তু মানুষের পাওনা লইয়া কবরে যাইও না, কারণ ইল্লা এটা আল্লাহ মাফ দিবে না, মাফ দিবে না। ভয়ঙ্কর কবিরা গুনাহ, ভয়ঙ্কর কবিরা গুনাহ। না না, আল্লাহর আদালতে মানুষের মামলা নিয়ে উইটো না, এটা আল্লাহ কখনো মাফ দিবে না। নবী শেষ সময় সেটা বোঝানোর জন্য বলতেছে, সাহাবীরা তার রাস্তা ছাড়ো, সাহাবীরা তার রাস্তা ছাড়ো। সাহাবীর সামনের দিকে আসতেছেন, নবীজির পাশে চলে আসলেন। আল্লাহ নবীর কাছে আইসা নবীজি তার পিঠটা দিয়ে দিলেন। মদিনার মসজিদ বড় সাহাবী সবাই কান্না শুরু করে দিছি, সবাই চোখ দিয়ে পানি পড়তেছে, আর খালি কইতেছে, না এমনটা করিস না, করিস না, করিস না। অথচ সাহাবী চাবুক হাতে নিয়ে নিছে, আল্লাহ নবী পিঠটা দিয়ে দিছেন। এই অবস্থায় সাহাবী কয়, নবী গো, আমার পিঠে যখন আপনি চাবুক মারছিলেন তখন আমার পিঠটা খালি ছিল, আমার পিঠে কোনো জামা ছিল না গো নবী। যদি 100 বদলা নিতে হয়, পাওনা পরিশোধ করতে হয়, আপনার শরীরের জামাও খুলতে হবে। পুরা মসজিদ নীরব, নিস্তব্ধ হয়ে গেছে, সবার চোখে কান্না। ওই কি, আমার রাসূলের পিঠে বাড়ি মারবো চাবুক দিয়া, আবার কই আপনি জামা খুলেন। আল্লাহ নবী জামা খুলে ফেলতেছেন, আল্লাহু আকবার, জোরে কও। নবীজি জামা খুলে ফেলতেছেন, মদিনার মসজিদটা যেন কাঁপতেছে। মসজিদে নববী সবার চোখ দিয়া পানি, সবাই তাক হয়ে অবাক হয়ে, কেউ কিছু বুঝতেছে না কি হইতেছে। নবীজি যে মাত্র পোশাকটা খুলে ফেলছেন, নবী পিঠটা এইভাবে খুলে ফেলছেন,
সাহাবীর পিঠটা দিয়ে পিঠ থেকে নবী যেভাবে এভাবে জামাটা টান দিয়েছেন, টান দিয়ে নবী পিঠটা খুলে ফেলছেন। পিঠটা খোলা মাত্রই সাহাবী চাবুকটা আস্তে করে মাটিতে ফালায়া দৌড় দিয়ে নবীজির পিঠটার মধ্যে জড়ায় দইরা নবীর কান্দের মধ্যে যে মুহরের নবুয়ত ছিল এই মুহরের নবুয়তের মধ্যে চুমা খাওয়া শুরু করছে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तश्की के कमर में है तो अंगुल की इशारा, तश्की के कमर में है तो अंगुल की इशारा। मुसलमान आवाज को अल्लाहु अकबर। সাহাবী চিৎকার দেয়া কই নবী গো আমি চাবুক দেওয়ার নিয়তে আপনার পিঠের জামা খুলাই নাই, মূলত মোহরের নবুয়তে চুমা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য নবী শিখায় গেছে উম্মতকে, উম্মতের দল। আমার নবী তো 100% শিওর ছিলেন নবীর পিঠে চাবুক মারবে। রহমতের নবী চাবুক মারা সহ্য করে নিছেন, মান্না নিছেন, উম্মতকে শিখায় গেছেন উম্মতের দল আমি নবী যদি আমার পিঠে চাবুকটা নিয়ে কবরে যেতে চাই তাহলে তোমরা তোমাদের কবরে কেমনে যাইবা? অমুকের পাওনা লইয়া, তমুকের পাওনা লইয়া, অমুকের মনে কষ্ট দিয়া, বউর মনে কষ্ট দিয়া, মার মনে কষ্ট দিয়া। মনে রাখবা একজন মা সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট থাকে যুবক, বান্দার হকের ভিতরে বাপ মার হক হলো সবচেয়ে বড় হলো বাপ মার হক। এজন্য আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বান্দার হকের আলোচনা যেখানেই করেছেন সেখানেই বাপ মার হকের কথা আগে আনছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তার হকের কথা যেখানে কইছেন এখানেই বাপ মার হকের কথাও বলছেন। আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন মনে রাখো, কোন সন্তানের উপরে যদি বাপ মার মামলা থাকে সে জিন্দেগিতে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বাপ মার মামলা যদি থাকে রে যুবক, মারে তুমি কষ্ট দাও, বাবারে কষ্ট দিয়েছো, মারে তুমি খাওয়াও না, বউ নিয়ে আরামে, বউ নিয়ে বাচ্চা নিয়ে তুমি খাইতেছো, অথচ বুড়া মা কষ্ট করে, বাবায় কষ্ট করে। মনে রাখবা জিন্দেগির নামাজ, জিন্দেগির রোজা, জিন্দেগি হজ, জিন্দেগির সমস্ত নামাজ রোজা আল্লাহ পাক আটক করে দিবে। মদিনার কবরের পাশ দিয়ে আমার নবী যাইতেছেন, নবীজি দেখতেছেন অন্তর চোখ দিয়া কবরের ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে। নবীজি অন্তর চোখ দিয়ে দেখে ফেলছেন। দেখাইছেন কেডা? জোরে বলেন কেডা? আল্লাহ পাক দেখাইছেন। নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমাকে আল্লাহ দেখাইছে এই কবরের ভিতরে একটা যুবক আগুনে পুড়তেছে আর মা কয়ে চিৎকার করে কাঁদতেছে, সাপের কবর খাইতেছে। আমি নবী একটু তার জন্য সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম নবীর সাথে আমিন আমিন বলছেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। নবী আবারও হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। আবারও নবী হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। এবার নবী জানতে চাইলেন, মালিক ঘটনা কি? আমার হাতের দাম তোমার দরবারে কমে গেল নাকি? আমি কি কোনো সমস্যা করেছি? আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ পাক কয়, না বন্ধু, তোমার কোনো ভুল হয় নাই, হাতের দামও কমে যায় নাই, তোমার হাতের দামও কমে যায় নাই। গন্ডগোল হলো অন্য জায়গায়। মার কলিজায় ব্যথা, মা এখনো দুনিয়ায় জীবিত, মরণের সময়টাতেও মা ছেলেরে মাপ দেয় নাই। মার কলিজায় ব্যথা দিয়া সন্তান কবরে চলে আসছে। এই যুবক কেউ জানে না কে কবরে আগে যায়।
মা আগে যায় নাকি ছেলে আগে যায়, বাপ আগে যায় নাকি ছেলে আগে যায়। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়ে যাবার কোনো সিরিয়াল নেই। সন্তান আগে যাবে না বাপ যাবে, দাদা আগে যাবে না নাতি আগে যাবে, কেউ জানে না, কেউ জানে না। মার কলিজায় ব্যথা, এই ব্যথা রাইকেই ছেলে মার কাছ থেকে মাফ না লইয়া মার কলিজায় ব্যথা দিয়া মার কলিজা খুশি না কইরা সন্তান মরণের ঘাটে এই অবস্থায় মায় তারে মাপ দিছে না। বন্ধু, যতক্ষণ পর্যন্ত এই মার কলিজার কষ্ট দূর না হবে আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। নবী কয়, মালিক আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরের পার দিয়া যাবে আর কবরের ভিতরে আযাব হবে। হয় না গো মালিক, হয় না, হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মায় মাফ না করলে আমি মাফ করব না। বন্ধু, তোমার সুপারিশ কবুল করব না। অতএব বলো দেখি, মার কলিজায় বাবার কলিজায় ব্যথা দিয়া আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতিরে তোমার ঘরে যদি দাওয়াত খাওয়াইতে আনো, একজন দুইজন না, হাজারো আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য হাত উঠায়, তবু আল্লাহ পাক তোমারে মাফ করবে না। কারণ আমার নবীর চেয়ে হাজার নয় কোটি আব্দুল কাদের জিলানীও নবীর সমান না। যেখানে নবীর সুপারিশটা আল্লাহ কবুল করলো না, সেখানে আমি আমার পীর সাহেবের দরবারে গরু নিয়ে গেলাম, অথচ মারে খালি কমলা খাওয়াইলাম না, মারে খুশি করলাম না, ফিরে আমি আত্মি খাওয়াইয়া খুশি করলাম। আল্লাহ খুশি হয় না, আল্লাহ খুশি হয় না। আল্লাহ কই, বান্দা বাপ মারে খুশি করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। রাসূলের মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছে, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। এজন্য মায়ার নবী দয়ার নবী কয়, সাহাবীরা তাড়াতাড়ি করে যাও, তার মাকে যে আমার সালাম জানাও। সাহাবায়ে কেরাম মহিলাকে সালাম জানাইলেন। মহিলা নবীর কাছে আসলে পরে নবী কয়, মা গো, কবরটা তুমি চিনছনি? মহিলা কই, চিনছি গো নবী, আমার সন্তানের কবর। আল্লাহ নবী কই, মা, সন্তান বুঝি তোমারে কষ্ট দিয়েছে গো, সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিছে, তুমি তারে মাপ দাও নাই, এজন্য কবরে আযাব ভোগ করতেছে। আল্লাহ আমারে অন্তর চোখে দেখায়া দিছে, কবরের আযাব আল্লাহ মানুষে দেখায় না। যদি আল্লাহ কবরের আযাব মানুষে দেখাইতো রে যুবক, রাতের বেলা কবরের পাশ দিয়া তুমি এখন যাও, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া যাইতো না। যদি মানুষকে আল্লাহ কবরের আযাব দেখাইতো, তাহলে মা মরলে পরে মার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না, বাবার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না। কবর দেখা যায় যদ্দূর, এর দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না, দুনিয়ার নিজাম পাল্টে যাইতো, দুনিয়া অচল হয়ে যাইতো। এজন্যই আল্লাহ পাক কবরে আযাব মানুষের চোখের আড়াল করে রাখছে, মানুষের চোখের আড়াল করে আল্লাহ দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখছে। কিন্তু আল্লাহ আমার নবীর অন্তর চোখে দেখায়া দিছে। নবীজি দেখতেছেন আর বলতেছেন, মা, তুমি তারে মাফ না করলে আল্লাহ তারে মাফ দিত না। আমি একবার না 3 বার তার জন্য সুপারিশ করছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে না। মা গো, আমি নবী তোমার কাছে সুপারিশ করি, সন্তানটারে মাফ করে দাও। চিল্লায় চিল্লায় মা মা কইয়া কাঁদতেছে, কবরে তুমি দেখো না আমি দেখতেছি। মা কয়, নবী গো, কেমনে মাপ দিমু গো নবী, কেমনে রে মাপ দিমু? এই বউয়ের কোথায় প্রতি রাত আমারে মারছে, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, কেমনে রে মাপ দিমু? মার দিল শক্ত হয়ে গেছে, কয় না আমি আরে মাপ দিমু না। রহমতের নবী, তিনি তো এইভাবে ফালাইয়া যাইতে পারেন না। নবীজি এবার আল্লাহর কাছে, মালিক এখন আমি কি করব? মার দিল তো শক্ত হয়ে গেছে, মায় তো মাপ দিত না। আল্লাহ কেমনে কি করি আমার বুঝে আসে না গো, তবে মার দিলটা নরম করা দরকার। আযাবটা আমাকে তুমি যেইভাবে দেখায় দিছো, এইভাবে তার মারেও আযাবটা দেখায়া দাও। কারণ আমি নবীর বিশ্বাস, মা যদি ছেলের কবরে আযাব দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ কই, বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য আল্লাহ পাক নবীরে যেভাবে দেখাইছে, এইভাবে মার চোখে আল্লাহ দেখায় দিছে। এখন নবীও দেখতেছে, মায়ও দেখতেছে, সাহাবীরা আর কেউ দেখে না। মায় যেই মাত্র দেখছে ছেলের আযাব, আগুনে পুরার দৃশ্য আর মা মা কে চিৎকার করার আওয়াজ, সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে। মায় ডাক দেয়া কই, নবী গো, আমি মাফ করে দিয়েছি। সাথে সাথে আল্লাহ আযাব বন্ধ করে দিয়েছে। এজন্য বলি যুবক,
দুনিয়ায় কার কলিজায় ব্যথা দিয়া কারে খুশি করতেছো? দুনিয়ার সব মানুষে খুশি করে লাইলো আল্লাহ খুশি হবে না যদি বাপ মা খুশি না থাকে। শ্বশুর শাশুড়ির খুশি করো, আপত্তি নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি এমন হাদিস আমরা পাই নাই। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। হক্কানি পীর বুজুর্গকে খুশি করো, অসুবিধা নাই। খাঁটি আল্লাহ ওয়ালাদেরকে খুশি করো, আল্লাহ খুশি হয়। কিন্তু হাদিস আমরা পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। এজন্য বলি যুবক, হকুল ইবাদের ভিতরে বাপ মার হকটা আল্লাহ পাক সবার আগে আনছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সাবধান, মানুষের হক নিয়ে কেউ চিনিমিনি খেলবা না। আল্লাহ কখনো এটা মাপ দিবে না, মাপ দিবে না। আল্লাহ তার নিজের হক কেউ নষ্ট করলে মাফ করে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ দেয়। বড় ভাই ওই ছোট ভাইরে ঠকাইছো, মনে রাখো, মনে রাখো, যে যারে ঠকাইতেছো যদ্দুরি লাভ করছো, এই লাভের এক আনা লইয়াও কেউ কবরে যাইতে থাকে। যেই সন্তানরে মানুষে ঠকাইয়া সম্পদ দিয়া গেছো, এই সন্তান যদি তুমি যা ঠকাইছো এগুলা যদি মানুষে ফিরত না দেয়, বাপে যা অন্যায় করছে এগুলা যদি সন্তান মানুষে বুঝায় না দেয়, কিয়ামতের আগেও আজীবন কবরের আগুন নিভবে না। জিয়াফত কইরা কোটি কোটি টাকা গরু জবাই কইরা মানুষে খাওয়াও, বাপের আগুন নিভবে না। পাওনা মানুষের উপরে বাবা যদি কোনো জুলুম করে থাকে, কারো হক নষ্ট করে থাকে, সেজন্য আল্লাহ রাসূল কইছে আদর্শ সন্তানের একটা পরিচয়, নেক সন্তানের একটা পরিচয় হলো বাবা মারা যাওয়ার পর বাবার দ্বারা কারো হক নষ্ট হইছে কিনা এটা খুঁজে দেখতো। দেখিয়া যদি এখানা পয়সাও বাবা কারো নষ্ট করে থাকে, আদর্শ সন্তান আর নেক সন্তানের আলামত হলো সে এই পাওনাটা পরিশোধ করত। ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, আল্লাহ রাসূল বলছেন এটা একজন নেক সন্তানের পরিচয়। জিয়াফত পরে করো, গরু জবাই করে আত্মীয় জবাই করে মানুষে পরে খাওয়াও। আগে দেখো তোমার বাপে তোমার ফুফুদের সম্পদ নষ্ট করছে কিনা, ফুফুদের হক দিছে কিনা। যদি ফুফুদের হক না দিয়া থাকে, ফুফুরে ডাকো, ফুফাতো ভাই বোনকে ডাকো। ফুফু না থাকলে ফুফাতো ভাই বোনকে ডাকো, ডাকিয়া তাড়াতাড়ি ফুফুরে বুঝাই দাও। কারণ তোমার আব্বাই হয়তো বোনটার এইভাবে ঠকাইছে, কবর ফাইটে যাইব কথা কথা কইয়া। তুমি আদর্শ বাবা হইলে, নেক সন্তান হইলে এই সম্পদটা ফিরাই দাও, নাইলে কবরের আগুন নিভবে না, কোনদিন নিভবে না, কোনদিন নিভবে না, কোনদিন নিভবে না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সব সময় আমরা মানুষের হকের দিকে নজর রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ রাখবো তো? নিজের আত্মীয় স্বজন যারা আছে, যার যতটুকু পাওনা, এই পাওনাটা পরিপূর্ণভাবে বুঝাইয়ে দিব। মনে রাখবেন এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এ জীবন জীবন নয়, আজ নয় কাল, এখন নয় তখন, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। আল্লাহ আমাদেরকে সবাই বুঝার এবং সে অনুযায়ী চলার আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরে দাও, কেউ যাবেন না ভাই, কেউ যাইতেছেন না? আপনাদের তো খুশনসিব, এত বড় একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা আপনাদের সামনে আসছেন, দুই একটা নসিহত করবেন, কইরা মুনাজাত দিবেন, এরপর তাবারুক আছে, তাবারুক নিয়ে যাবেন। আল্লাহর দোহাই, আল্লাহর জন্য কেউ যাবেন না, কেউ উঠবেন না, সবাই মনোযোগ দেবেন, 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 সবাই মনোযোগ দেবেন। ও এটা রয়ে গেছে নি সম্পত্তি পাতি যখন দেখাইতেছে মিডিয়া, আমরা যে বিচারে পারি না কয়েক বছর ধরে আমরা কিতাবরণের আছে, মুরগানের কিতাবরণের আছে। ফুফুর সম্পত্তি বাতি যারা খাইতেছে, ফুফুর সম্পত্তি বাতি যারা যদি খায়, বাপে দিয়া গেছেন না। এখন ওই যে কইলামতি আদর্শ নেক সন্তান হইলে বাপেরই ভুলটা ছেলেরা শুধরাইতো, নাইলে বাপের কবরে এখনো আগুন জ্বলতেছে। বাপে কেন তার বোনদের সম্পদ দিয়া গেল না? এজন্য বাবার কবরে আগুন নিশ্চিত জ্বলতেছে, নিশ্চিত জ্বলতেছে। বাপ ফুতেনদের যদি বাপের প্রতি দরদ থাকে, তাইলে যে আমার আব্বার কবরে আগুন নিবানি দরকার, তাইলে ছেলেরা তাড়াতাড়ি ফুফুদের হক দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানছেন না? কথা তো এটা আল্লাহ রাসূল বলছে না, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। আলহামদুলিল্লাহ, আমরা
হযরত মাওলানা নাসিরুদ্দিন রহমানী সুফির কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম।